পরিচয় করে দিই, ও হচ্ছে রূপক রহমান আর উনি হচ্ছে ইরা। হাই। হ্যালো। আমাদেরকে এমডি স্যারের রুমে যেতে হবে, স্যারের রুম হচ্ছে এদিকে। জি। প্লিজ। আমাদের টোটাল প্রজেক্ট তো অ্যাবাউট 10 কোটি টাকার মতো। সো আমরা যদি পার স্কোয়ার ফিটে 15-16 হাজার টাকার মতো সেল করতে পারি, আমার মনে হয় যে আমাদের ইনভেস্টমেন্টের রিটার্ন ইজিলি চলে আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যদি কোনো কাজে লাগে আমাকে একটু জানাবেন। ওকে ওকে, নাইস মিটিং। স্যার, আমাদের বাকি দুজন ইন্টার্ন, উনি রূপক আর উনি ইরা। ওয়ালাইকুম আসসালাম। আমি এই অফিসে খুব কম আসি। আমাকে মোস্টলি হেড অফিস থাকতে হয় এবং দেশের বাইরে থাকতে হয়। সো আমার সঙ্গে আপনাদের খুব একটা দেখা হবে না, আমজাদি সব সামলাবে। এনিওয়েজ, আপনাদের সঙ্গে পরিচিত হয়ে ভালো লাগলো। আপনারা ইয়াং অ্যান্ড এনার্জেটিক, নতুন ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য এইটাই আপনাদের পারফেক্ট সময়। আমাদের কোম্পানিতে নতুন একটা রিসোর্টের প্রজেক্ট ডিজাইন করা হয়েছে, তো আপনারা এই প্রজেক্টে কাজ করেন। যত বেশি হার্ডওয়ার্ক করতে পারবেন, আপনারা তত বেশি শিখতে পারবেন এবং সেই শেখাটা আপনারা ফিউচারে কাজে লাগাতে পারবেন। এনিওয়ে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমাদের সাহেব, আপনি একটু ওনাদেরকে বাইরে রেখে একটু আমার রুমে আসেন, প্লিজ। হ্যাঁ, শিওর স্যার, আমি আসছি স্যার। আপনারা এখানে বসেন, আমি স্যারের সাথে মিটিং শেষ করে এসেছি। জি স্যার। ওকে, প্লিজ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। সরি। সরি কেন? আমার জন্য আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো। ও, আপনি তো বলেছেনই যে আমার কারণে আপনার দেরি হয়ে গেছে। আপনি শুনেছেন আমাদের কথা? হ্যাঁ, আমি বেশি দূরে ছিলাম না তো। আপনাকে যে ঝাড়ি দিয়েছে ওটাও শুনেছি। আসলে হয়েছে কি, ওই আমজাদ ভাই আমাদের ভার্সিটির বড় ভাই তো, তাই। আর ব্যাপার না। আচ্ছা, আমজাদ স্যারের মিটিং শেষ করে বেরোতে মনে হয় একটু সময় লাগবে। চলুন এই ফাঁকে আমরা দুজন একটু কফি খেয়ে আসি। আপনি মনে হয় একটু ফাঁকি বাজাচ্ছেন, তাই না? আপনি বুঝলেন কি করে? বোঝা যায়। যাবেন কফি খেতে? এখানে আশেপাশে কফি পাওয়া যায়? হ্যাঁ, আমি জানি, কারণ এর আগে আমি আরো দুবার এসেছি, পাশেই আছে। আমার মনে হয় আজ যাওয়া ঠিক হবে না। স্যার এসে না পেলে মাইন্ড করবেন। আজ প্রথম দিন। এটা অবশ্য ভালো বলেছেন। আচ্ছা, স্যার তখন না একটা প্রজেক্টের ব্যাপারে কথা বলছিল। আপনি কি জানেন এটা সম্পর্কে কিছু? হ্যাঁ, স্যার তো একটু প্রিপারেশন নিয়ে আসতে বলেছিলেন। 1.5 একর জায়গার উপরে কক্সবাজারে একটা রিসোর্ট হচ্ছে। ভেরি ইন্টারেস্টিং প্রজেক্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি আসলে জানতামই না কিছু। আসলে পড়াশোনা তেমন একটা করা হয়নি, আগে তো ছিল তো। এক একটা সেমিস্টার কি যে কষ্ট করে পার করেছি আমি। তবে আপনাকে দেখে ভালো লাগছে, সব ব্যাপার একদম সিরিয়াস। এটা আপনি ঠিকই বলেছেন। হ্যাঁ, আমি লেখাপড়ার ব্যাপারে বরাবরই অনেক সিরিয়াস ছিলাম। এখন ক্যারিয়ারের ব্যাপারেও সিরিয়াস হওয়া উচিত। বাহ, খুব ভালো।
আপনি আমি একই গ্রুপে হওয়াতে ভালোই হলো। কেন? কারণ আমি তো একটু কম বুঝি, সাথে ফাঁকিবাজও। আপনার কাছ থেকে হেল্পও পাওয়া যাবে, মাঝে মাঝে ফাঁকিও দেওয়া যাবে। আমিও অতটা ভালো বুঝি না, হেল্প যতটুকু সম্ভব করব, কিন্তু ফাঁকিবাজি করলে কোনো হেল্প টেল্প নেই। আচ্ছা, ফাঁকিবাজি করবো না। এখন একটু হেল্প করেন, কিচ্ছু বুঝতে পারছি না। কি বুঝতে পারছেন না? স্যার যে প্রজেক্টটা দিল সেটার কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা, আমি আপনাকে একটা ফাইল পাঠাচ্ছি, এটা দেখলে ক্লিয়ার হবে। আপনার মেইল অ্যাড্রেসটা দিন। rupok@gmail.com। ওকে। Now check your mail. Thanks a lot. আমার কাছে কি মনে হচ্ছে জানেন? কি? আপনি আমার জন্য গুড লাক টাইপ কিছু একটা। কেন বলুন তো? এই যে দেখুন না, আপনার জন্য কি সুন্দর করে প্রেজেন্টেশনটা করলাম। আমি একা হলে কোনোদিনই পারতাম না। ইন্টার্নশিপ করতে এসে এত বড় একটা প্রজেক্ট পাওয়া আপনার জন্য। এটা আমরা দুজন মিলিয়ে করেছি, দুজনই সমান পরিশ্রম করেছি, ঠিক আছে? তবে একটা জিনিস এখনো ঠিক হয়নি। আবার কি ঠিক হয়নি? আপনি এখন আমার সাথে ফর্মাল হয়ে গেছেন। অফিসে আসার পর থেকে তো সবার সঙ্গে ফর্মাল ব্যবহার করতে করতে অভ্যাস হয়ে গেছে। সেটা ঠিক আছে, অভ্যাস ঠিক হতে সময় তো একটু লাগবেই। আসলে প্রবলেম হচ্ছে কি, মানে আমি না বেশিক্ষণ ফর্মাল হয়ে থাকতে পারি না, কেমন যেন অস্বস্তি লাগে। আচ্ছা, আমি চেষ্টা করবো আপনার সাথে আর ফর্মাল বিহেভ না করার। থ্যাংক ইউ। আসেন কেন আপনি? সবসময় কি কফি খেতে ভালো লাগে? মাঝে মাঝে আইসক্রিমও খেতে হয়। আমার তো মনে হয় মাঝে মাঝে না, আপনার আইসক্রিমটাই প্রিয়। আপনি ঠিক ধরেছেন, কফি আমার অত একটা আসলে ভালো লাগে না। আমি রাত জেগে যখন লেখাপড়া করতাম কিংবা এখন যখন রাত জেগে কাজ করি তখন একটু একটু কফি খাই। তো আপনি আমাকে আগে বলতেন, আমি আইসক্রিমই খাওয়াতাম। কফি কিন্তু খারাপ না, আইসক্রিম আসলে আমার সবসময় পছন্দ। আমার না এবার সিরিয়াসলি আমাকে যেতে হবে। এখন যদি আমি না রওনা দিই মা অনেক টেনশন করবে। হ্যাঁ চলুন, আপনাকে রিক্সায় উঠিয়ে দিই। না আমি প্লিজ। ঠিক আছে, বাই তাহলে। বাই। যান। মিষ্টি মুখ করুন। হঠাৎ কিসের মিষ্টি? কারণ আমি আপনাকে এখন যে কথাটা বলবো সেটা শোনার পর আপনার মুখ থেকে তেতো কথা বের হতে পারে।
তাই আগে থেকে মিষ্টি খাইয়ে দিচ্ছি যাতে তেতো কথা বের না হয়। বলেন কি বলবেন? না আমি না আসলে একদমই ফর্মালিটি পছন্দ করি না, তাই ফর্মালভাবে যাওয়ার সাহস করি না, তাই ইনফর্মালভাবেই সাহসটা করে উঠতে হলো। আচ্ছা ঠিক আছে, বলেন কি বলবেন? আগে মিষ্টিটা খান, খান না প্লিজ। খেয়েছি, এবার বলেন। যদিও আমি নিশ্চিত জানি যে নেই, তারপর প্রশ্নটা করছি, আপনার কোনো বয়ফ্রেন্ড আছে? না। কেন? প্রশ্নের উত্তরটা পেয়ে গেছি। মানে? ছেলে 6 ফিট লম্বা, গায়ের রংটা একটু শ্যামলা, কিন্তু শ্যামলা ছেলেরা কিন্তু বেশ স্মার্ট। একটা কোম্পানিতে ইন্টার্নশিপ করছে, আশা করছি চাকরিটা হয়ে যাবে খুব দ্রুত। তো Will you marry him? প্রপোজ করার স্টাইলটা ভালো লেগেছে, ভেবে দেখবো। আমরা আপনাদের দুজনের পারফরমেন্সে অনেক খুশি, খুবই ভালো করেছেন আপনারা। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আপনাদের জন্য একটা গুড নিউজ আছে। কোম্পানি আপনাদের গত 4 মাসের পারফরমেন্সে অনেক প্লিজড, তাই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আপনাদেরকে আমরা এই কোম্পানির পার্মানেন্ট এমপ্লয় করে নিব। আশা করি আপনাদের তো কোনো আপত্তি নেই। একদমই না স্যার। এটা তো আমাদের জন্য অনেক বড় একটা গুড নিউজ। থ্যাংক ইউ সো মাচ স্যার। হার্টিয়েস্ট কংগ্রেচুলেশনস, আর আপনাদের প্রথম চাকরি জীবনের জন্য আমাদের পক্ষ থেকে অনেক শুভকামনা। অনেক থ্যাংক ইউ। অফিসের বাইরে ভাই, অফিসের ভিতরে স্যার। সরি স্যার, থ্যাংক ইউ। Now will you marry him? অফ কোর্স আই উইল ম্যারি হিম, কিন্তু 2 বছর পর। তুই 2 বছর আমরা কি করব? কাজ, ক্যারিয়ার, বিয়ের জন্য টাকা জমানো, আর আর যেটা শুনতে চাচ্ছ সেটাই। কি? প্রেম। আজকে আমি আপনাদের সবার সামনে একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই। আমরা আজ একজনকে প্রমোশন দিতে যাচ্ছি আমাদের এখানে। উনি অবশ্য আগেও প্রমোশন পেয়েছিলেন আমাদের এখানে। ইয়েস, ইউ রাইট। উনি হচ্ছেন ইরা। ইরা হচ্ছেন আমাদের নতুন প্রজেক্ট ইনচার্জ। Best of luck, best of luck. Congratulations. এসব কেক কাটবে। বসো। I'm proud of you too.
আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? কি খবর আপনার? আমাদের খবর কে রাখে বলেন? কেন বলেন তো? এই যে আপনারা বিয়ে করলেন, কিছুই তো জানলাম না। প্রমোশন হলো না, ট্রিট পেলাম। রিয়েলি আই এম সো সরি। মানে বিয়েটা এত হুট করে হয়েছে, একদমই ঘরোয়াভাবে বিয়ে হয়েছে। আপনাকে দেখে কিন্তু আমার অনেক হিংসে হয়। সে কি হিংসা হবে কেন? এই যে আপনারা হাজবেন্ড ওয়াইফ একই অফিসে সারাক্ষণ একসাথে কাজ করছেন, কি মজা। হ্যাঁ, তা তো একটু মজাই। হ্যাঁ, হিংসা হওয়াটা স্বাভাবিক। আপনার হাজবেন্ডের কোনো প্রবলেম হয় না? কেন, কি প্রবলেম? এই যে হাজবেন্ড ওয়াইফ একই অফিসে, ওয়াইফের পজিশন, স্যালারি হাজবেন্ডের চেয়ে বেশি। আমার কিন্তু কখনো ওরকম কিছু মনে হয়নি। আমরা তো শুরু থেকে একসাথেই আছি, একসাথে কাজ করতে আমাদের ভালো লাগে। যত যাই বলেন, পুরুষ মানুষ তো একটু খারাপ লাগে, হয়তো মুখে বলে। আচ্ছা ঠিক আছে, আমি আসি, আমার অনেক কাজ জমে আছে তো। একটা প্রশ্ন করি, করো। তুমি কি এই অফিসেই থাকবে? অন্য কোথাও ট্রাই করবে না? না মানে আরো একটা ভালো চাকরি ট্রাই করা উচিত না তোমার? কেন, এখানে প্রবলেম কি? এখানে ভালোই তো আছি, একসাথে কাজও করতে পারছি, আবার ফাঁকিও মারতে পারছি। এখান থেকে চলে গেলে তোমাকেও পাবো না, ফাঁকিও মারতে পারবো না। সবসময় ফাদলাম করো না তো। এখানেই ভালো আছি আমরা, আর অন্য কোথাও চাকরি খোঁজার কথা চিন্তা না করেই ভালো। আর এখন কিন্তু আমাকে অনেক কাজ করতে হয়, আর তুমি কিন্তু আমাকে অনেক প্রেশার রাখো। বউ বস হতে প্রেশারটা গেল বেড়ে, কই ভাবলাম যে কমে যাবে, উল্টা বেড়ে গেল। এরা যে আমরা যে টোটাল প্রজেক্ট এখন চেঞ্জ করে ফেলছি, হ্যাঁ, এই জন্য কিন্তু আমাদের যে কস্টের এফেক্ট হবে। আর রূপক, আপনি ফাইলগুলো নিয়ে যান, আজকে যত রাত্রি হোক এই কাজগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। জি স্যার। আর রিরা, আপনি আমার মনে হয় আজকে চলে যান। হ্যাঁ, আপনার কালকে তো অনেক মিটিং, অনেক কাজ টাজ আছে, সো ইউ প্লিজ টেক রেস্ট। হ্যাঁ, আচ্ছা রূপক, এই যে আমরা ক্লায়েন্টের রিকোয়েস্ট অনুযায়ী যে এখানে প্লেগ্রাউন্ডটা আমরা সাউথ ফেসিং করেছি, এটা এখন আমাদের কিন্তু এটা নর্থ ফেসিং করার একটা রিকোয়েস্ট আসছে, সো এটা নিয়ে একটু ওয়ার্ক করতে হবে, স্যার। হ্যাঁ, আমি বাসায় পৌঁছেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তোমাকে আবার কল দেবো। বাই। কোথায় গিয়েছিলে তুমি? আমি একটু শপিংয়ে গিয়েছিলাম, আব্বু আম্মু আর মার জন্য একটু শপিং করলাম। আই শোনো না, তোমার জন্য একটা টি শার্ট কিনেছি, দেখো তো পছন্দ হয় কিনা, দেখো না। কি হয়েছে?
তুমি আমাকে অফিসে এক গাদা কাজ ধরিয়ে দিয়ে শপিংয়ে গিয়েছিলে। কেন করছো এগুলো? আমি কি করছি? কি করছি আমি? কাজ তোমাকে অফিস দিয়েছে, আমি দিইনি। আর তাছাড়া ওইগুলো তোমারই কাজ ছিল রূপক, আমি তো আমার কাজ তোমার উপর চাপিয়ে দিইনি। আমি আমার নিজের কাজটা শেষ করে অফিস থেকে বের হয়েছি। রূপক, আমি কেন সব সময় তোমার কাজটা করে দিব বলো তো? সব সময় মানে? সব সময় মানে চাকরির শুরু থেকে আমি তোমার সব কাজ তো করে দিচ্ছি না? এটা তুমি নিজেও ভালো করে জানো। তোমার উপর যেন কাজের প্রেশার কম পড়ে সেই চেষ্টা আমি সব সময় করেছি। আমি তো তোমার উপর কোনোদিন কোনো কাজ চাপিয়ে দিইনি। এখন আমার নতুন সংসার হয়েছে, এখানে আমার সময় দিতে হয়। স্বাভাবিকভাবে আমি আমার অফিসের কাজ ছেড়ে বাসায় চলে আসি। তোমার কাজ শেষ করে তোমার যদি বাসায় ফিরতে দেরি হয় সে দোষ তো আমার না। এক্সকিউজ মি, দাঁড়াও বই। তাহলে কি শব্দ আমার? রূপক, দেখো অফিসের কথাগুলো অফিসেই থাক, এগুলো নিয়ে বাসায় অশান্তি না করাই ভালো। অফিসেও কথা বলা যাবে না, বাসায় এসে দেবো খেয়ে দিয়ে তুমি আগে থেকে ঘুমিয়ে পড়েছো, আমি কি একটা কথা বলতে পারবো না? আমি কখনোই বুঝতে পারিনি তুমি এটাকে এত বড় একটা ইস্যু বানিয়ে বসে আছো। আমি কেন এটা নিয়ে ইস্যু বানাতে যাবো? এটা তো একটা সিম্পল ব্যাপার, সবাই এটা জানে, সবাই এটা নিয়ে কথা বলছে। সবাই কি নিয়ে কথা বলছে? ও তুমি জানো না? না। এই যে আমরা একই অফিসে চাকরি করি, 6 মাস অন্তর অন্তর তোমার একটা করে প্রমোশন হয়, আমি ঠিক একই আগের জায়গায় পড়ে আছি। এই কয়েকদিন আগে তোমার মা আমি একই কথা বলছিল, তার কি ভেবেছে আমি বুঝি না? তুমি কি বোঝো আমি কতটা অপমানিত হই? অপমান? এটাতে তুমি অপমানিত হও? হ্যাঁ হই। আর তুমি কি বুঝবে? তুমি তো একজন মেয়ে মানুষ, এমডি স্যারের সাথে ঘষাঘষি করে আজকে এই পজিশনে এসছো। মেয়েদের তুই একটাই সুবিধা, এটা তোমার ওই সোসাইটি কিংবা মা মামি অথবা অফিসের স্টাফরা কি বুঝবে? আমার ভালো লাগছে না, আমি কদিনের জন্য মার বাসায় যাচ্ছি। চলে আসবো। আচ্ছা, আপনার সাথে এ ব্যাপারে ইরার কোনো কথা হয়নি? জি না স্যার, মানে ডিসিশনটা ওর একান্তই ব্যক্তিগত। এ সময়ে কেন চাকরি ছাড়লো এটা তো আমি বুঝতেই পারছি না। ইনফ্যাক্ট এখন তো টাইম তো শর্ট যে বোঝার মতো কোনো স্কোপও নেই। ইয়ার এন্ড প্রজেক্টটা তো আমাদের 2-3 দিনের মধ্যে শেষ করতে হবে। আচ্ছা রূপক, আমার মনে হয় যে ইরার জায়গায় আপনি প্রজেক্ট ইনচার্জ হিসাবে এই প্রজেক্টটা কমপ্লিট করুন, অ্যান্ড আই এম শিওর যে আপনি এটা ভালো মতো করতে পারবেন। সো দিস আর দ্য ফাইলস, আর এখানে মাস্টার প্ল্যানটা আছে। কি হয় এটা আমাকে জানাবেন প্লিজ, আমি খুব টেনশনে আছি। জি স্যার, আমি চেষ্টা করবো। বেস্ট অফ লাক। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। কোথায় যাব তোকে ছেড়ে, তুমি 6 ফিট লম্বা ওই শ্যামলা ছেলেটা সেদিন রাগের মাথায় অনেক কিছু বলে ফেলেছে, যেটা তার একদম বলা উচিত হয়নি। ছেলেটা খুব ভালো করে জানে যে তুমি তোমার যোগ্যতা আর হার্ডওয়ার্ক দিয়ে আজ এই পজিশনে এসছো। সে অফিসে অনেক চাপে ছিল,
সব মিলিয়ে কতগুলো মুখ থেকে বেরিয়ে গেছে। Will you forgive him? ফিরে চল, বাসায় একা একা লাগে। একটা ডিম ভাজতে গিয়ে 3টা নষ্ট করছি, শেষ পর্যন্ত যেটা হলো সেটা থেকে লবণ দিতে ভুলে গেছি। এই অবস্থা আমার। প্লিজ চলো। আর তোমাকে অফিসও জয়েন করতে হবে, প্রজেক্টটা শেষ করতে হবে, নাহলে কোম্পানির অনেক বড় ক্ষতি হয়ে যাবে। বছরের শেষ আর সব থেকে গুরুত্বপূর্ণ প্রজেক্টটা তুমি ছাড়া এত অল্প সময় কেউ শেষ করতে পারবে না। তুমি কি আমাকে বাসায় ফিরিয়ে নিতে এসেছো, নাকি প্রজেক্টের ক্ষতি হবে ওই কথা বলতে এসেছো? দুটোই। তুমি ছাড়া অফিস বাসা কোনোটাই সামলাতে পারছি না। আর তুমি তো বস, বসকে ছাড়া কিভাবে সামলাই বলো? বস তো অফিসে, বাসায় তো শুধু বউ। Without you, I'm just incomplete. জড়িয়ে তোমায়